আমরা আরো ঋগ্বেদ এবং অথর্ববেদ এবং কৃষ্ণ যজুর্বেদও সমস্ত কিছু পড়াশোনা এখন যা পঠন পাঠন হয়ে থাকে সর্বত্র, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, গুরুকুল প্রভৃতিতে সেই সমস্ত পড়াশোনা আমাদের করতে হয়েছে এবং তাতে নিরন্তর আমরা করে চলেছি। তো সেই জন্য বলছি, এই শ্রুতিধর হতে গেলে তাকে মেধা শক্তির প্রচন্ড প্রখরতা দরকার। সেই মন্ত্রকে, এক একটি মন্ত্র হচ্ছে এক একটি দেবতা, এটি মীমাংসকরা তারা প্রতিষ্ঠা করে গেছেন। তো সেই মন্ত্রের শক্তি সেই জন্য এখন পর্যন্ত নিহিত আছে। আর অথর্ববেদের মধ্যে আমরা যে ত্রয়ী বললাম, অথর্ববেদের মধ্যে যেরকম আমরা ব্রহ্মতত্ত্ব পাই, সেইখানে সুক্তই আছে ব্রহ্মবিদ্যা সুক্তম, ব্রহ্মজ্ঞান সুক্তম। যেরকম দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন সুক্ত, বিভিন্ন মন্ত্র উচ্চারিত হয়েছে, সেখানে ব্রহ্মবিদ্যাও আছে এবং প্র্যাকটিক্যাল, অর্থাৎ শুধু ব্রহ্মের উপাসনার মাধ্যমেই যে আমাদের জীবিকা, আমাদের কর্ম, আমাদের সুরক্ষা সমস্ত কিছু সম্ভব নয়। সেই জন্যে ঋষিগণ তপস্যা করে দৈব শক্তি, ব্রহ্ম শক্তি থেকে সেই শক্তি সঞ্চালন করলেন, সেই শক্তিকে আনলেন, যে শক্তির দ্বারা আমাদের সমাজকে উন্নত করা যাবে, কৃষি বিদ্যাকে উন্নত করা যাবে, জলবিদ্যাকে উন্নত করা যাবে, আপনার সুরক্ষা, সৈন্য সুরক্ষাকে উন্নত করা যাবে, বিভিন্ন চিকিৎসা বিদ্যাদি সেগুলিকে উন্নত করা যাবে এই মন্ত্রের মাধ্যমে, মন্ত্র শক্তির মাধ্যমে। তো সেইটি হচ্ছে অথর্ববেদে প্রকাশিত হয়েছে, যে সেখানে যুদ্ধবিদ্যা থেকে, কৃষিবিদ্যা থেকে, আপনার বৈদ্যুতিক বিদ্যা থেকে সমস্ত কিছু বিদ্যার ভান্ডার হচ্ছে অথর্ববেদ। আর অধ্যাত্ম বিদ্যার পরাকাষ্ঠা হচ্ছে আপনার ঋগ্বেদ এবং যজুর্বেদ। দুটি বেদেতেই উপাসনার যে জ্ঞানের পরাকাষ্ঠা। আর সামবেদের কথা বলি একটুখানি। সামবেদ হচ্ছে ঋচ্যধূঢ়ম সামগীয়তে, পুরোটাই হচ্ছে উপাসনা বিধি। গানের মাধ্যমে তাদাত্ম ভাব, ওঙ্কারকে নিয়ে, বিভিন্ন গায়ত্রী মন্ত্রকে নিয়ে এবং আরো অন্যান্য সমস্ত দেবতার যে গান আছে, সেই দৈবী গানকে নিয়ে দৈবী উপাসনার মাধ্যমে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই এই তপস্যা, এর দ্বারাই হচ্ছে সামবেদের উৎকর্ষতা। সেখান থেকেই জাগতিক সমস্ত গানের উৎপত্তি। আমরা এখনকার যে সমস্ত গান পাই, সমস্ত গানেই সেই বৈদিক গান থেকেই আমাদের মধ্যে এসেছে। তো এই সামবেদের যোনি হচ্ছে ঋক। সামবেদের বিশেষত্ব হচ্ছে যে এর আপনার 99% বলা যায় যে মন্ত্র হচ্ছে সব ঋগ্বেদের মন্ত্র। ঋগ্বেদকে আধার করে সাম গানগুলির উৎপত্তি হয়েছে। সেই জন্য আমরা ঋগ্বেদ সংহিতা, যেগুলি মূল মন্ত্রগুলোকে একসঙ্গে করে ঋগ্বেদ সংহিতা, এই সামবেদ সংহিতা বলা হয়। সেই সামবেদ সংহিতা যে আমরা মন্ত্র পাঠ করি, সেই মন্ত্র পাঠকে আবার ঋচা পাঠও বলা হয়। যেরকম ঋগ্বেদের ঋকপাঠ বা বৈদিক সুক্তম, ঋগ্বেদ সুক্তম পাঠ করা হয়, সেরকম সামবেদের সংহিতা পাঠ, সেইটাকে ঋচা পাঠও বলা হয় পরম্পরা রূপে। কেন বলা হয় সেইটা পরবর্তীকালে আমি অনেক খুঁজে বা তত্ত্ব আলোচনা করে এবং গুরুদের সন্নিকটে যে আমি পেলাম, সেইখানে বলছেন যে মূল তত্ত্বটা হচ্ছে ঋচ্যধূঢ়ম সামগীয়তে। এই যে বচন বেদের মধ্যে প্রকাশিত হয়েছে, ব্রাহ্মণের মধ্যে তাণ্ডব মহাব্রাহ্মণ, আপনার সামবেদের ব্রাহ্মণ গ্রন্থ, তো সেইখানে প্রকাশিত হয়েছে যে ঋক হচ্ছে সামের যোনি। ঋক মন্ত্রকেই ঋষিরা তপস্যার দ্বারা সেগুলি তারা গান রূপে তাদের উপাসনার পদ্ধতি, উপাসনার নিয়মবিধি সমস্ত কিছু করেছিলেন। তো সেই গানাত্মক উপাসনা বিধি, গানাত্মক মন্ত্রের যে উদ্গায়ন, সেইগুলি হচ্ছে সামগানম বা সামবেদ।